টিভি আছে, ইসলাম টিভি আছে, শত শত চ্যানেল আছে সেখানে। একটা ব্যাকরণ টিভি বাংলাতে প্রচার করে, আরেকটা হলো বাংলা টিভি, এইটা হলো জামাত ইসলামীর আয়ত্তের মধ্যে। আর ব্যাকরণ টিভি এটার মধ্যে অর্ধেক শুননি। সেখানকার মধ্যে আমি টেলিফোন করে করে মোহাম্মদ আব্দুল মালিকের বাতায় দিলাম যে সেখানকার মধ্যে বলো প্রথমে বোরাকে, তারপরে দেওয়া হলো সিঁড়িতে, তারপরে গেল রপরপে। আসবার সময় রপরপ নাই, সিঁড়িও নাই, শুধু বোরা পাইলে নেয় বাইতুল মুকাদ্দাসে। এই যে কোটি 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 মাইল ভ্রমণ করলেন, আসবার সময় তো কিছুই নাই। মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, 9 বার খোদার কাছে গেলেন আর আসলেন। কিসে আসলেন, কিসে গেলেন? সেখানকার মধ্যে বলে বোরা বলো, রপরপ বলো, সিঁড়ি বলো, এগুলি তো হুজুরের বাচ্চা। এগুলি কি হুজুরের বাচ্চা, হুজুরের সন্তান, হুজুরের থেকে সৃষ্ট। তাহলে আমার হুজুরের পাওয়ার কত? হুজুরের থেকে যদি বোরাক পয়দা হয়, হাদিসের মধ্যে কিন্তু বোরাকের উল্লেখ নাই, ফেরেশতার উল্লেখ আছে, আসমান জমিনের উল্লেখ আছে, বেহেশত দোজখের উল্লেখ আছে, সালসাবিলের কথা উল্লেখ আছে, বোরাকের কথা কিন্তু উল্লেখ নাই। তাহলে বোঝা গেল 256 ভাগের মধ্যে বোরাক করে না। রাসূলুল্লাহ নূরের 256 ভাগের মধ্যে বোরাক আসে না, যদিও আসে সর্বশেষ আসে। তাহলে এই সর্বশেষ বোরাকের যদি এই গতি হয়, তাহলে আমার আসল নূরের গতি কি হইতে পারে? গতিবিজ্ঞান এখানে ফেল দেওয়া যায়, ওইটা সাইন্টিস্ট, আমি সেদিকে যাব না। আমার কথাটা হলো সেকেন্ডার মধ্যে যখন বলে সশরীরে যায় নাই, এইটা নিয়ে বহস হইল কয়েকদিন। আমি এটা থেকে টেলিফোনে বলে দিলাম, বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে মেরাজ হয়েছে। আল্লাহ বলেন বি আবদিহি, আব্দুল বলা হয় কম্বিনেশন অফ সোল এন্ড বডি, শরীর এবং রূহ একসাথে থাকলে ওনাকে বলা হয় আব। যদি শরীরের থেকে রূহ আলাদা হয়ে যায়, তাহলে ওনাকে বলা হয় রূহ অথবা বডি, দুইটা দুই নাম হয়। কিন্তু দুটোটা যদি একসাথে হয়, তাহলে তার নাম হয় বশর বা ইনসান বা সুবহানাল্লাহ। এই আব্দুল শব্দ দ্বারা আল্লাহ বলতেছেন, আমার রাসূলকে আমি রুহানি ভাবে নেই নাই, স্বপ্নে নেই নাই, মুরাকাবায় নেই নাই, শরীরে নিয়েছি। সুবহানাল্লাহ। এই যে আমাদের ইসলামী আকীদা, সেই আকীদার উপরে আঘাত করা হচ্ছে। 1 2 নম্বর, শবে মেরাজের কোনো ইবাদত নাই। বলে দিলাম, মাওলানা মালিক সাহেব বলেন শবে মেরাজের নামাজ নাই। বলেন শবে মেরাজের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন, শবে মেরাজে 27 রাতে যারা নামাজ পড়বে, নফল নামাজ, তাহলে তার আমল নামার মধ্যে 60 মাসের ইবাদত লেখা হয়। আমি সুন্নিবাদা হাদিসের কোনো উঠাই দিয়েছি কয়েক শরীফের হাদিস। তারপরে যে আসলো, সেখানে জামাত ইসলাম বাংলা টিভির মধ্যে প্রচার করে আরম্ভ করলো, এই যে জুমার নামাজের মধ্যে কাবলাল জুমা, বাদাল জুমা, এটি নফল, এটি কোনো সুন্নত মুআক্কাদা না। এত বড় বস্তা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসত, অমুক সময় ইত্যাদি নিয়ে তারা বর্ণন করে, দেখেন দেখেন দেখেন, এটা সুন্নত মুআক্কাদা না, সুন্নতে গায়রে মুআক্কাদা, এটা সেটা কত রকমের তৈরি। তারা আর পারলো না। আমি জোর করে সেখানে আগস্ট মাসের 16 তারিখে একটা প্রোগ্রাম নিলাম ভেক্টরে। আমি রাত্রে একটা গুলি মেরে দেখি কি অবস্থা। 16 তারিখে আমি সেখানে ভেক্টরের প্রোগ্রাম করলাম, ওইটার আবার ভিডিও করে রাখছি, যদি কেউ দরকার হয় তাহলে প্রমাণের জন্য যান সাইকেল। সেখানে যাই আমি প্রসঙ্গক্রমে বললাম মজাব শরীয়তের ভিত্তি কয়টি, শরীয়তের দলিল 4টি, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এটা ছিল আলোচনা। সেখানে প্রসঙ্গক্রমে বললাম ইজমা ও কিয়াসের নাম হলো ফিকহ। ফিকহ ছাড়া কোরআনও বোঝা যায় না, ফিকহ ছাড়া হাদিসও বোঝা যায় না। আমার আল্লাহ বলছে আকিমুস সালাত, এইটা কেমনে হয়? আমার নবী দেখাইছেন, নামাজ পড়ে প্র্যাকটিস করে দেখাইছেন। নবীর প্র্যাকটিস ছাড়া, নবীর আমল ছাড়া খোদার আকিমুস সালাত কেউ বুঝতে পারবে না। আমার নবীর আমল তো দেখছে সবাই, কিন্তু এই আমলটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত, সুন্নতে মুআক্কাদা না সুন্নতে জায়েদা, না নফল না মুস্তাহাব না মানদুব না মাকরুহ, তানজিহ না তাহরিম না হারাম, কি হবে? এটা ইমাম বুখারীরও ক্ষমতা নাই বলা, ইমাম মুসলিমেরও ক্ষমতা নাই। ওনারা মুহাদ্দিস মানুষ, শুধু হাদিস বয়ান করে যাবে, এটা থেকে আইন বাহির করবে ইমাম আবু হানিফা। সুতরাং যারা হাদিসের দোহাই দেয়, তাদেরকে ব্যত্যাঘাত করতে হবে, ইসলামী শাসন তাদের বিরুদ্ধে আছে। আমি এই কথাটা যখন বলে দিলাম, বললাম যে কাবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, বাদাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। কিতাব চাওয়া লাগবে না, আমার থেকে আইন নাও, কেমনে ইমাম আবু হানিফা বাহির করছে সেই আইনটা আমার থেকে শোনো। সবগুলি একসাথে তোমরা বলতে পারবে, কোনো কিতাব চাওয়া লাগবে না। কি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি
হুজুর সদা সর্বদা নামাজ পড়তেন আরবাআন কাবলাল জুমআ। কাবলাল জুমআতে 4 রাকাত নামাজ হুজুরে সবসময় পড়তেন। হুজুরে সবসময় যেই নামাজটা পড়তেন ইমাম আবু হানিফা বলে এটার নাম সুন্নতে মুআক্কাদা। যারা বলছে সুন্নতে গায়ে মুআক্কাদা তারা বেকুব, তারা অজ্ঞ, তারা বলদ, তারা কিচ্ছু জানে না। ইমাম বুখারীও বলে নাই যে এটা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ে মুআক্কাদা। যদি দেখাইতে পারো তোমাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। যেখানে ইমাম বুখারী বলে নাই, ইমাম মুসলিম বলে নাই, তুমি কেন মাথা বলি করে বলবে? তোমার বলতে হলে ইমামের দ্বারা বলতে হবে। ইমাম বুখারীর 100 বছর আগে ইমাম আবু হানিফা বলে গেছেন কাবলাল জুমআ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, বাদাল জুমআ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা এবং তারপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। আমি যখন 16 তারিখে এটা বললাম এর আগে দিয়ে হুলস্থুল বেড়ে গেছে। আমি যাওয়ার পর সবাই বলে দলিল সাহেব আপনি আসছেন, আমাদের দেশের আলিমরা তুলাইতে পারতেছে না, তারা ধাক্কা মারে, জামাত ইসলামী ইসলাম নামে বসে আমরা একটু করে। আমি বলে দেখেন ব্যক্তির যখন বললাম যে কাবলাল জুমআ, বাদাল জুমআ, তারপরে আরো 2 রাকাত, এই 10 রাকাত হইল জুমার দিন সুন্নতে মুআক্কাদা। আমাদের মধ্যে সমস্ত দুর্রে মুক্তা দেখো, তারপরে রতন মুহতার দেখো, যে কোনো কিতাব চাও, আমার কিতাবের কোনো দরকার নাই। আমার আইন জানা আছে কানা ইউসাল্লি কানু ইউসাল্লুনা, এই শব্দ যেখানে আছে সেখানে সুন্নতে মুআক্কাদা হয়। আল্লাহর মেহেরবানি এই ফতোয়াটা দেওয়ার পর ইস্ট লন্ডন জামাত ইসলামীর 15 দিন আমি বন্ধ দেখে আসছি। আর কোন শব্দ তারা করে নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে তোমার দয়াল নবী রাষ্ট্র মহব্বত আছে বলে গাউসুলের জুতা বহন করে বলে সাহসটা করেছি। আমি একা, কিন্তু কোনো ভয় করি নাই। ইনশাআল্লাহ শত শত টালিমুল বাইজিদ দলিল সাহেব আমাদের ইমানকে আপনি বাঁচাইয়া গেছেন। দেখেন আমি কথাটা কেন বললাম এই জন্য, লন্ডন খালি ময়দান পাইছে, সব লোক রেস্টুরেন্টে চাকরি করে, অশিক্ষিত সংখ্যা বেশি, সেখানে যা বলে তাই এটার প্রতিবাদ করি না, আলেম কম। যারা যায় বিজ্ঞ আলেম সেখানে থাকলে জবাব দিতে পারত। সুন্নিদের মধ্যে যেমন বড় বড় কোনো আলেম নাই, যেই কারণে তারা হাহুদাস করে কান্দে। তো আমরা যদি ভাই আমি সবাই ডাকতে সেখানে লন্ডন মধ্যে সবাই ডাকছি, সবাই ডাকে বললাম যে মামা সাহেব আমি তো আসছি 1 মাসের জন্য, আপনারা থাকবেন বছরকে বছর। এই অবস্থা তারা মাঠ দিবে আর আপনারা চুপ করে বসে থাকবেন, তারা প্রচার করবে আর আপনারা চুপ করে বসে থাকবেন, এটা তো হইতে পারে না। আপনারা ঐক্যবদ্ধ হন, সেখানে আহলে সুন্নাহ গঠন করে দিয়ে এসে করেন আলহামদুলিল্লাহ। আরেকটা সংগঠন এই বছর নতুন গঠন করে দিয়ে আসলাম, তারা মযহাবের উপর আক্রমণ করে, মযহাব বলতে কোনো জিনিস নাই। আপনারা নাম দেন হিজবে আহনাফ। হিজবে আহনাফ একটা সংগঠন করে যারা মযহাবপন্থী তাদেরকে নিয়ে এই পয়েন্টে কাজ করেন। যারা মযহাব বিরোধী জামাত ইসলাম তারা সেখানে আত্মপ্রকাশ করেছে তারা মযহাব মানে না। আমাদের দেশের মধ্যে আমাদের কাছে এসে শুনি আমরা হানাফি মযহাবের নামাজ পড়ি, রাজশাহীতে গেলে আমরা আহলে হাদিসের নামাজ পড়ি, আবার ভারতের মধ্যে গেলে আমরা শাফি মযহাবের নামাজ পড়ি। মৌলানা মুজিবুর না মাই হানাফি হো না মাই শাফি না মালিকি না হাম্বলি, হাদিস के मुताबिक जिसको पाता हो उस पर अमल करता हो, তাহলে তুমি একটা সাহাবা। তুমি সাহাবীদের বাড়িতে দৌড়াদৌড়ি করে তুমি তো সাহাবী। এক মযহাবের মধ্যে থাকতে হবে, এগুলো ঘোষণা করে দিয়ে আসছি। আমি দেহ সঙ্গে নিয়ে আসছি। আল্লাহর মেহেরবানিতে কোনো ভয় ভীতি ছিল না। এখন আল্লাহ আমিনের দরবারে লাখো শুকরিয়া, আপনাদের মতন এই কর্মীবৃন্দ আমি পেয়েছি, আপনাদের মতো আশিকের রাসূল পেয়েছি। আপনারা অগ্রসর হন। ঢাকা তারা কি জানে ইনশাআল্লাহ পারবে, কিচ্ছু পারবে না আমাদের সঙ্গে। আল্লাহ মেহেরবানি কাউকে কুকুরের সামনে কোনো বাঘও টিকতে পারবে না। বাংলা টিভি নিয়ে মাতামাতি করতে পারবে না। আমি সৈনিক দাঁড় করাইয়া দিয়ে আসি যে আমি এখান থেকে টেলিফোনে তোমাদেরকে নির্দেশ দিব, তোমরা সেই পরিমাণে তোমরা প্রশ্ন করবা। হাজির নাজির কেমনে, রসুল হাজির নাজির কিনা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর কিনা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব আছে কিনা, এগুলি প্রশ্ন করে তাদেরকে ব্যতিব্যস্ত করে দিবা। আর তোমরা নিজেরা আগে ফতোয়া দিবা। আল্লাহ বলে রসুলের আমি ইলমে গায়ব শিক্ষা দিয়েছি, মাওলানা সাহেব আপনি এইভাবে প্রশ্ন করবা। রসুলের ইলমে গায়ব আছে কি নাই মাওলানা সাহেব আপনি কি বলেন? চট করে বলুন নাই। আপনি প্রথম প্রশ্ন করবেন যে হুজুর